গার্জিয়ান বিহীন আমরা চলতেছি। আচ্ছা আচ্ছা, কাজে আমরা তোমাকে গার্জিয়ান চয়েস করি, এই হিসাবে ইউনিয়ন কাউন্সিল ইলেকশন করব। আচ্ছা আচ্ছা, তখন আমি বেসিক ডেমোক্রেসির আচ্ছা আচ্ছা, মেম্বার সুবিধায় মেম্বার হওয়ার পরে মেম্বাররা সর্বসম্মতি করে আমাকে ভোট দিয়ে প্রেসিডেন্ট নির্বাচন করে। আচ্ছা, ওই বছরে মেম্বার হওয়া এবং আমাকে চেয়ারম্যান প্রেসিডেন্ট হয়ে গেছি। আচ্ছা, এরপরে আইয়ুব শাহী আসলো, আজকে ইউনিয়ন কাউন্সিল শুরু করলো। আচ্ছা, তখন আমি সেই সময় ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান নিযুক্ত হয়ে সর্বসাধারণের ভোটে। থার্ড পিরিয়ডে আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হই। 1970 সালে যখন সাধারণ নির্বাচন আন্দোলন শুরু হলো, আওয়ামী লীগ আর অন্যান্য পার্টি নিয়ে, সেই সময় আমাকে আওয়ামী লীগের তরফ থেকে জবরদস্তি আমাকে আওয়ামী লীগের টিকিট নিয়ে আমাকে নির্বাচন করতে, এবং আপনি সেই নির্বাচনে তো জয়ী হয়েছিলেন। সেই নির্বাচনতে আমি জয়ী হয়েছিলাম 1970 সালে। এর পরবর্তীতে 1973 সালে আবার সাধারণ নির্বাচন হলো, সেই নির্বাচনে আমি জয়ী হই। মানে বাংলাদেশ হওয়ার পর? বাংলাদেশ হওয়ার পর। আচ্ছা, তৎকালীন আপনার প্রতিদ্বন্দ্বী কে ছিলেন? আমার প্রতিদ্বন্দ্বী ছিল জসির মিয়া। আচ্ছা, না, হোসেন আলী মিয়া। আচ্ছা, আর ইয়ের নাম কি, কুড়িঘর, কি উকিল নাম যে গ্রামে বলি না, ধর্মনারায়ণ বাবু? আরে না না, উকিল হয়েছে মুসলমান। আচ্ছা, ঠিক মনে করতে পারছেন না আর কি। না না, যে উকিল আছে না, এই যে হাকিমের ভাই, আর যে উকিল আছে এখন না, কে ছিলেন? সালাম অ্যাডভোকেট। সালাম অ্যাডভোকেট। আচ্ছা, সিও অফিস প্রতিষ্ঠার পেছনে আপনার আর্থিক ছাড়াও অনেক অবদান ছিল, এ ব্যাপারে আপনি একটু বিস্তারিত বলুন। সিও অফিস যখন এখানে কালীগঞ্জ প্রতিষ্ঠিত হবে, এই প্রস্তাবনা যখন এসডিও সাহেব এখানে করলেন, তখন আমি বলেছিলাম যে সিও অফিসটা থানার সঙ্গে হোক। তখন ডিসি সাহেব এবং এসডিও সাহেব বললো, এবং সিও সাহেব বলে যে আমরা কালীগঞ্জে সিও অফিস প্রতিষ্ঠিত হতে পারে না, যেহেতু এখানে কোনো স্কুল শিক্ষা প্রতিষ্ঠান নাই, ওই অফিসারের ছেলে মেয়েরা পুরা লেখাপড়া করবে। আচ্ছা, এই হিসাবে সেটাকে সিদ্ধান্ত হলো তুই ভান্ডারি করা হবে। আমি রাজি হলাম যে করতে পারে। তখন আমার উপর জবরদস্তি যে সিও অফিস করতে যাক, যেসব টাকা লাগবে সম্পূর্ণ টাকা আপনাকে দিতে হবে। আচ্ছা, তারপরে আমি এটা সরকারি প্রতিষ্ঠান হবে, আমি কেন দেবো যে আপনাকে দিতে হবে।
এখন সরকারের কাছে কোনো ফান্ড নাই, এই টাকা দিতে হবে। তখন আমি না দেওয়ার অনুহার অনীহা প্রকাশ করলে আমার সরকারি চাপ সৃষ্টি হয়। আমি এককালীন সম্পূর্ণ টাকা ওই সি অফিস করার জন্য প্রদান করি। এবং এর সঙ্গে আমাদের নানা রকম বিতর্ক শুরু হয়। আমার নিজকে সেভ রাখার জন্য সি অফিসের টাকা সম্পূর্ণ দেওয়া হয় এবং সি অফিস প্রতিষ্ঠিত হলো। এরপরে পরবর্তীতে এসডিও সাহেব আমাকে বলতেছে যে এই টাকাগুলো আপনি স্কুলকে দিয়ে ডোনেট করেছেন, এই কথা লিখে দেন। তার মানে আপনারা লেখেন সেটা।